গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে সকালে আকাশটা একদম গুমোট হয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর কি। হাওয়া টাওয়া কিছু নেই, একদম গুমোট আকাশ, আর প্রচণ্ড ঘাম হচ্ছে। মিষ্টি এসে গেছে, মিষ্টি রান্নাবান্না শুরু করে দিয়েছে, আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে জিমও নেই, আজকে রিহার্সালও নেই, আজকে একদম পুরো সন্ধ্যেবেলায় বাড়িতেই আশা করি থাকবো। চলো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো। সকাল থেকে সারাদিন যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম লাগছে, পাখা ছাড়া কিন্তু বসা যাচ্ছে না। পাখা চালিয়েই ভিডিও করছি, পাখা চালিয়ে ভিডিও করলে একটুখানি আওয়াজ হয় ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, পাখা না চালিয়ে থাকাই যাচ্ছে না, আর ঘাম হচ্ছে আসলে ভীষণ। তো চলো ব্লগটা এবার শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো। কাল থেকে এগুলো পড়ে আছে, একটুখানি ভাঁজ টাজ করে নিই। আর আজকে এত ঘাম হচ্ছে না, একটা গুমট গুমট ভাব হয়ে আছে, আর প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। শুধু মনে হচ্ছে জল তেষ্টা পাচ্ছে, খাবার ইচ্ছা একদম হচ্ছে না, একদমই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু জল খাই। আজকে আবার একটুখানি গদ্দর ঝাড়াঝুড়িতে লেগে পড়েছি, যে এগুলো সব কোনটনগুলো সব পরিষ্কার করে দেবো। টেবিলটা সরিয়ে নিয়ে এলাম। রোজ তো এগুলো করা যায় না, মাঝে মাঝে এগুলো করতে হয়, নাহলে ধুলো হয়ে যায় প্রচণ্ড। যে একটা সুটকেসটাও একটুখানি ভেতরে খুলে সব ঝেড়ে ঝুড়ে সব ঠিক করে নিলাম। কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিলাম বাইরের আর কি, যেগুলো লাগবে না আপাতত। চলো এখানে একটুখানি নিয়েছি চা। এখন বাজে কিন্তু জানো 11:30 বাজে জানো, কিন্তু আজকে না খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু চা একটু বিস্কুট খাওয়ার কিছু আপাতত খাবো না। সবাই বলবে এই গরমে চা খাচ্ছ। তাই সোফার কভারগুলো একটুখানি চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড ঘেমে গেছি, একটুখানি বসে পড়লাম রেস্ট নিতে। মোটামুটি ঘরে কাজ হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। এখন আমি বসে গেলাম একটুখানি মিষ্টি দই নিয়ে, দেখো বা পড়ে যাচ্ছিল। এই মিষ্টি দইটা প্রচণ্ড মিষ্টি, জানো তো, ক্ষীর দই আসলে এটা, কিন্তু প্রচণ্ড খেতে ভাল লাগে বলে একটুখানি নিয়ে বসলাম এটা খেতে। প্রচণ্ড ভালো দই, একদম জমাট, একদম ক্ষীরের মতন খেতে, খুব ভালো খেতে। মিষ্টি দই খাওয়াই হয় না, টক দই খাই, তো মাঝে মাঝে ইচ্ছা করে একটু মিষ্টি দই খাই। কারণ ছোটোবেলায় তো টক দই খাইনি, সবসময় মিষ্টি দই আমরা খেয়েছি। আগে বিয়ে বাড়িতেও দই দিত, এখন তো উঠে গেছে, দইয়ের বদলে হয়ে গেছে আইসক্রিম। বিয়ে বাড়িতে এখন দই দেয়ই না। দীপা এখন খদ্দর মুছছে, ও যাবে, তারপরে আমি একটুখানি রেস্ট করব। 3টে বাজে এখন। তুই তো জামা কাপড়গুলোও তুলে দিস নি।
তুলে দে তাহলে। না, কালকে যেমন গন্ধ বেরোচ্ছিল, কেন বলো তো? কালকে দারুণ গন্ধ বেরোচ্ছিল জুঁই ফুলগুলো, কিন্তু আজকে সেরকম গন্ধ বেরোচ্ছে না। সেটাই ভাবছি, কালকে খুব ভালো গন্ধ বেরোচ্ছিল। একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে নিলাম, বন্ধুরা মিলে একটু বেরোবো আড্ডা দিতে। এখন কোথায় যাব আমরা কিন্তু এখনও ঠিক করিনি, জাস্ট বেরোবো, তারপর দেখি কোথায় গিয়ে বসি। আসলে এত গরম না, মানে কোথায় যে যাব নিজেরাই বুঝতে পারি না। নাহলে আমরা একটুখানি মাঝে মাঝে গঙ্গার ধারে গিয়ে বসলে ভালো লাগে, কিন্তু গঙ্গার ধারে হাওয়া না থাকলে ভীষণ গরম করে, তখন অসহ্য লাগে বসে থাকতে আর কি। এটাই তা দেখা যাক কোথায় যাই। সাজুগুজু করে রেডি তো হয়ে নিলাম, সবাই মিলে একসঙ্গে বেরোবো। সবাই মিলে বলতে আমরা 4 বন্ধু মিলেই বেরোবো আজকে। আর একদম হঠাৎ করেই আমরা দুপুরের দিকে ঠিক করলাম যে 1-1:30 নাগাদ যে চলো একটুখানি বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলায়, ভাল লাগছে না গরমে বাড়িতে বলে ঠিক করলাম। তা দিয়ে এলাম, তো চলো সবাই মিলে একটু বেরিয়ে পড়ি। সেই জন্যেই রেডি হয়েছি। বেরিয়ে এখন বাজে 6:30, এই 7টা নাগাদ আমরা বেরোবো। তো যেখানেই যাব তোমাদেরকে তো দেখাবোই কোথায় এসছি আর কি করছি। বাইরে বেরোবো যখন, তখন কিছু তো টুকটাক খাবো, কী খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি। চুলটা আজকে কিন্তু আমি টাইট করে বেঁধে নিয়েছি, আর ভীষণ ভালো লাগে না চুল ঘাড়ের কাছে পড়ে থাকলে আমার একদম। চলো আমরা বেরিয়ে পড়েছি। তোমার সময় গীতালি একটু দুঃখ হচ্ছে, শ্বাসটা কম হয়ে গেছে বলে। তুমি যখন তখন ওই এক কথাই বলবে যে আমি বলেছি যখন বেরোবে কিছুদিন ভালো শাড়ি পরে শাড়িগুলো পরা হয় না তো। আমি জানি যে ওই পঙ্কিতে যাবো, কি গরম না, আমি তো ওই ময়ূরপঙ্খী ঘাটাতে এমনি হাওয়া নেই, গরমে আমাকে যদি বলে দিত যে আমি বেরিয়ে পড়েছি আমরা আড্ডা মারতে। ওই জন্য ব্যানে পড়েছি। এরা এই গানটা চালিয়ে যায় না, খুব অসুবিধা, বিরক্তি লাগে। গ্লাস পাতল পাতল পাহাড়ে গ্লাস, সবাই প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিক গ্লাস। আমি ভাবছিলাম কাছে। বাড়িতে ঢুকে চলে এলাম প্রথমেই রান্নাঘরে, এই যে ভাত বসাবো। সন্ধ্যেবেলাটা খুব ভালোভাবে কেটে গেল হই হই করে। আর সবার এখন বয়স হয়ে গেছে, এখন একটু আনন্দ করে করে কাটিয়ে দাও দিনগুলো, ব্যাস। ঘুরে টুরে বেরিয়ে টেরিয়ে চলে এলাম, এসে ভাত রান্না করলাম, আলু সেদ্ধ ডাল সেদ্ধ সব রান্না করা হলো, দিয়ে করে টোরে তারপরে খাওয়াও হয়ে গেল। আজকে আর ভাল লাগছিল না অন্য কিছু খাইটাই, মনে হচ্ছে টোনে সেদ্ধ ভাত ঘিটি দিয়ে খেয়ে নিই, রোজই একে খাবার খেতে আর ভাল লাগে না। যাই হোক ভালোই খেলাম। আর সন্ধ্যেটা তো আমাদের খুব খুব ভালো করে কাটালাম, বেশ আনন্দ করে। মাঝে মাঝে আমরা অবশ্য যাই, তোমাদের তো ব্লগে দেখাই, আমরা বন্ধুরা একটু ঘুরতে টুরতে যাই। আজকেও হঠাৎ করেই আমরা 1-1:30টার সময় ভাবলাম চলো একটুখানি ঘুরেই আসি। তাই 4 জন মিলে বেরিয়ে পড়লাম, খুব আনন্দ হলো, গল্প টল্প করলাম, টুকটাক একটু খাবার খেলাম। শুধু শুধু গিয়ে তার কোথাও বসে থাকা যাবে না, কিছু একটু খেতেই লাগে, একটুখানি টুকটাক খাবার খেলাম। তা খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করে প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওটা 7টা, আর বাড়ি ঢুকেছি কিন্তু 9:30টা। তাই বুঝতে পারছো কতক্ষণ ধরে আমরা আড্ডা মেরেছি। সত্যি বেশ সন্ধ্যাটা খুব আনন্দ করে মজা করে কাটালো। যাই এরকম করে আনন্দ করে মজা করে দিনগুলো কেটে গেলেই ভালো, তাই না বলো? ভালোই লাগে তাই না, ঘরে বসে বসে কত ভালো লাগে। তো অবশ্য আমরা বন্ধুরা মাঝে মাঝেই বেরোই, আড্ডা মারি, গল্প করি, সব কিছুই করি। কারো কারো বাড়িতে গিয়েও এক একদিন আমরা আড্ডা মারি, ভালোই লাগে। সবাই মানে সবাই ভালোবাসে এটা যে গল্প করি আড্ডা মারি, তার জন্যেই সবার মানে আমরা বেরোতে পারি, ঘুরতে পারি, আনন্দ করতে পারি।
সবাই যদি এটা না ভালোবাসতো তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু সবাই কিন্তু মোটামুটি চাকরি বাকরিও করে, বিজিও আছে, কিন্তু তার মাঝখানেও সবাই চায় যে মাঝে মধ্যে একটু বসি, একটু গল্প করি। আজকের ব্লগটা যে খুব একটা বড় হবে মনে হয়, খুব একটা বড় হবে না। যাই হোক, ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। অনেকেই আমার ব্লগ দেখো, হয়তো তারা সাবস্ক্রাইব করোনি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।